নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে দেখুন মিক্সির জারে আমি দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু সাদা সর্ষে আর এখানে দিয়ে দেবো আমি একটু পোস্ত। তো বেসিক্যালি এই রান্নাটা করেছি চাকরিজীবী ওমেনরা যারা আছেন তাদের জন্যই, চটজলদি যাতে করে ফেলতে পারেন সেইভাবেই আমি রান্নাটা করেছি। খুব চটজলদি পোস্ত দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করে নিলাম। আর এখানে আমি 4টে মাছ নিয়েছি, এখানে 4 চামচ দই ফেটিয়ে আমি এই মাছে দিয়ে দিলাম। একটুখানি লবণ, একটু হলুদ আর 3টে লঙ্কা। আগে দিয়েছি 2টো লঙ্কা, 3টে লঙ্কা, 5টা লঙ্কা দিলাম। এখানে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটাকে এটার সঙ্গে মেখে নিলাম মাছে। আর দিয়ে দেব আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি একটু দিয়ে দেব। তো মাছটা এটা খুব বেশি ফ্রেশ ছিল মনে হলো না আমার, সেজন্যই আমি পেঁয়াজ কুচি ইউজ করেছি। যদি মাছ ফ্রেশ থাকে পেঁয়াজ কুচি দেওয়ার দরকার নেই, এমনিও করে নেওয়া যায়। আর দিয়ে দিলাম সর্ষের তেল, কাঁচা তেল আমি এটাতে দিয়ে মেখে আমি এটাকে পাতুরি করব না, এটাকে ভাপা করব। এবার কড়াতে সামান্য আমি জল দিয়েছি, একটু জল না থাকলে মাছটা নিচে লেগে যাবে, তাই এখানে কড়াতে জল দিয়ে আমি কড়ার মধ্যে এটা ভাপিয়ে নেব। আমি টিফিন বাটিতে এটা দেব না। তো দেখুন, মানে কোনো সমস্ত রকম ঝামেলা অ্যাভয়েড করে যেভাবে তাড়াতাড়ি চটজলদি করা যায় সেভাবেই আমি এই রেসিপিটাকে তৈরি করেছি। আপনারা চেষ্টা করে দেখবেন, করে দেখবেন, আশা করি ভালো লাগবে খেতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ। দেখুন আমার এটা হয়ে গেছে। খুব বেশি সময় এখানে লাগে না, এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। এবার হয়ে এসছে, আমি অফ করে দিলাম গ্যাস। এবার আমি এখানে একটু কাঁচা তেল দিয়ে দেব, কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি, এই দেখুন রেডি আমার আর মাছ ভাপা। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।